ধন দৌলত, সম্মান মর্যাদা, সুস্বাস্থ্য, পরিবারকে হারানো একজন মানুষ হতাশ না হয়ে ধৈর্যের পথে হাঁটবে। ধ্বংসের চিন্তা না করে বরং আল্লাহর পরীক্ষা ভেবে ধৈর্য ধরে নিজেকে আরও মহান করে তুলবে। আজকের দিনে এমন ঘটনা অবিশ্বাস্য মনে হয়, তবে এমন সব পরীক্ষার সম্মুখীন হওয়া একজন নবীর জীবন কাহিনী আমাদের সামনে রয়েছে, যিনি ধৈর্য, কৃতজ্ঞতা ও ঈমানের এমন এক উচ্চতর উদাহরণ স্থাপন করেছেন যা স্থান করে নিয়েছে পবিত্র কোরআনের পাতায়। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাকে দুনিয়ায় সব রকমের সম্পদ দিয়েছিলেন, অগণিত সম্পদ, সম্মান, মর্যাদা, বিশ্বস্ত চাকর বাকর এবং 14 জন সন্তান। পার্থিব দিক দিয়ে তার কোনো কিছুই অভাব ছিল না। সমাজ তাকে শ্রদ্ধা করত, মানুষ তার দরজায় সমাধানের জন্য আসত। তিনি ছিলেন উদার, বিনয়ী ও ন্যায়পরায়ণ। এত প্রাপ্তির পরও হযরত আইয়ুব আলাইহিসসালাম নিজের মনে অহংকার জায়গা নিতে দেননি। যত পেয়েছেন তত বেশি শুকর আদায় করেছেন আল্লাহর কাছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শত চেষ্টাতেও আইয়ুব আলাইহিসসালামকে বিপথগামী করতে না পারা ইবলিশ আল্লাহ তাআলাকে বলে, সবকিছু দিয়েছেন বলেই আইয়ুব আলাইহিসসালাম ইবাদত করছেন, কোনো কিছু না থাকলে ঈমান ও ইবাদতও থাকবে না। আল্লাহ নিজের বান্দার অন্তর জানেন। তিনি বলেন, শত পরীক্ষাতেও শয়তান তাকে বিপথগামী করতে পারবে না। প্রথমে আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পদ, গবাদি পশু, ফসলি জমি ধ্বংস করে দেয়া হয়। সেবা যত্নের জন্য চাকররা চলে যান, আসে সন্তানদের মৃত্যুর খবর। কিন্তু কোনো অভিযোগ না করে আইয়ুব আলাইহিসসালাম শুধু বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। তিনি জানতেন, সন্তান, সম্পদ, সুখ সবই আল্লাহর দেয়া, তিনি চাইলে নিয়ে নিতে পারেন। চরম দুঃসময়েও আল্লাহর প্রতি আস্থা ও ভালোবাসার অটল নিদর্শন স্থাপন করেন তিনি। এরপর হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে শুরু হয় দুরারোগ্য চর্মরোগ। ধীরে ধীরে তার সারা দেহে পচন ধরে। যারা একসময় তাকে শ্রদ্ধা করত, তারা আজ দূর থেকে ঘৃণা নিয়ে বলে, নিশ্চয় কোনো পাপের ফল এই রোগ। সমাজচ্যুত অবস্থায় আত্মীয় স্বজন, বন্ধু, পরিবার সবাই মুখ ফিরিয়ে নেয়। শুধু সাথে ছিলেন স্ত্রী রহিমা। তিনি কাজ করতেন, রোজগার করতেন, এনে স্বামীর সেবা করতেন, ক্ষত পরিষ্কার করতেন, খাবার বানাতেন, প্রভুর করুণা কামনা করতেন। অবশেষে যখন শারীরিক কষ্ট ও একাকিত্ব সর্বোচ্চ শিখরে পৌঁছায়, তখন তিনি আল্লাহর দরবারে চুপিসারে কাঁদতে কাঁদতে দোয়া করেন, যেখানে কোনো অভিযোগ বা নিরাশা নয়, বরং অসহায়ত্বের স্বীকারোক্তির সাথে ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও দয়া কামনা। আল্লাহ তাআলা তার এই নিঃস্বার্থ বিনয়ী প্রার্থনায় সাড়া দিলেন। বললেন, পা দিয়ে ভূমিতে আঘাত করতে, সেখানে রয়েছে ঠান্ডা ও নিরাময়কারী পানি। হযরত আইয়ুব আলাইহিসসালাম সেই জায়গায় আঘাত করলেন, সেখানে ফোয়ারা গজিয়ে উঠল। তিনি সেই পানি পান করলেন, গোসল করলেন। সঙ্গে সঙ্গেই তার শরীরের সকল ক্ষত মিলিয়ে যায়, রোগ বিদায় নেয়। আল্লাহ তাকে তার হারানো সম্পদ, মর্যাদা ফিরিয়ে দেন পরিবারও। আইয়ুব আলাইহিসসালামের জীবনী শিক্ষা দেয়, ধৈর্য একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। আল্লাহ কষ্ট দেন, কিন্তু বিনা উদ্দেশ্যে নয়। আল্লাহ কখনো ধৈর্যশীলদের ছেড়ে দেন না। ধৈর্যের পর আসে রহমত।